देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আজকের গীতা পাঠ 49তম শ্লোক। দূরেণ বরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছ কৃপণা ফল হেতব। দূরেণ হ্যবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অনিচ্ছ কৃপণা ফল হেতব। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করতে গিয়ে ভগবান কৃষ্ণ বলছেন যে ভক্তি করতে গেলে বুদ্ধি লাগবে, কিন্তু বুদ্ধিযোগের দ্বারা তুমি সকাম কর্মকে দূরে রেখে ভক্তিতে অধিষ্ঠিত হও, ভগবানের শরণাগত হও। আর যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। কিভাবে? দেখুন, আমরা দেখি যখন আমরা কোনো অনুষ্ঠান উপলক্ষে, রথযাত্রা, জন্মাষ্টমী, অন্নকূট মহোৎসব, বাড়ি বাড়ি ভিক্ষা করতে চায়, লোকে বলে আপনারা খেটে খেতে পারেন না, আমরা কাজ বাজ করে ইনকাম করে রাখবো আর আপনারা নিয়ে চলে যাবেন, ভারী মজা। তারা মনে করে আমার ইনকাম আমি কেবল ভোগ করব। ভগবান বলছে তারা কৃপণ। আমি, আমার পরিবার, সমাজ, এই যারা চিন্তা করে তারা কৃপণ। তাই অর্জুন তো সেই শিক্ষা দিলেন, কার্পণ দোষ পহত স্বভাব। এই আত্মীয় স্বজন, নিজের পরিবার, সমাজ নিয়ে যারা চিন্তা করে তারা একমাত্র কৃপণ। তাই এই কৃপণতা থেকে বেরিয়ে এসে ভগবানের যে মিশন, ভগবানের চিন্তায় নিজেকে যুক্ত করে নিজের জীবনকে উন্নত করতে হবে, ভক্তিযোগ অনুশীলন করতে হবে এবং ভগবানের শরণাগত হবে। ভগবান এখানে বলছেন ভক্তিযোগ অনুশীলন করতে গেলে ভালো বুদ্ধির প্রয়োজন আছে। লোকে মনে করে যারা হরে কৃষ্ণ করে বুদ্ধিহীন। ভগবান এখানে যারা যারা হরে কৃষ্ণ জপ করেন বা ভক্তি যোগে রয়েছেন, ভগবান তাদেরকে সম্মান প্রদর্শন করছেন, আপনারাই আসল বুদ্ধিমান।